একজন অভিভাবক সবচেয়ে বেশি যে প্রশ্নটা করেন, ডাক্তার, আমার বাচ্চাকে আর কতদিন থেরাপি নিতে হবে? আজ আমি এই অধ্যায়ের সৎ ও বাস্তব উত্তর দেব। প্রথমেই পরিষ্কার করে বলি, অটিজম কোনো রোগ নয় যে 6 মাস বা 1 বছরে সেরে যাবে। অটিজম হলো নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, মানে শিশুর মস্তিষ্কের কাজ করার ধরন একটু ভিন্ন। তাই প্রশ্ন কবে শেষ হবে নয়, প্রশ্ন হওয়া উচিত কতটা উন্নতি হবে। অটিজমের থেরাপির সময়কাল নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর: শিশুর বয়স, অটিজমের মাত্রা, মাইল্ড, মাঝারি বা বেশি, কথা বলা, আচরণ, সামাজিক স্কিল, কোন জায়গায় সমস্যা বেশি, পরিবার কতটা নিয়মিতভাবে থেরাপি ফলো করছে। সাধারণভাবে দেখা যায় স্পিচ থেরাপি 1 থেকে 3 বছর বা তার বেশি, বিহেভিয়ার থেরাপি কয়েক বছর, অকুপেশনাল থেরাপি প্রয়োজন অনুযায়ী চলতে পারে। থেরাপি ধীরে ধীরে কমে আসে, কিন্তু হঠাৎ বন্ধ হয় না। একটি গুরুত্বপূর্ণ কথা, অটিজমে ওষুধ মূল চিকিৎসা নয়। কিছু সমস্যা, যেমন ঘুমের মারাত্মক সমস্যা, অতিরিক্ত আগ্রাসন, নিজেকে আঘাত করার প্রবণতা, এই ক্ষেত্রে সীমিত সময়ের জন্য ওষুধ লাগে। কিন্তু শুধুমাত্র অটিজমের জন্য নিয়মিত সাইকিয়াট্রিক ওষুধ শিশুর শেখার ক্ষমতা কমিয়ে দিতে পারে। আশার কথা হলো, ঠিকভাবে থেরাপি পেলে অনেক অটিস্টিক শিশু কথা বলতে শেখে, স্কুলে যায়, নিজের কাজ নিজে করতে পারে, সমাজে মানিয়ে চলতে পারে। লক্ষ্য নর্মাল বানানো নয়, লক্ষ্য স্বাধীন ও কার্যকর মানুষ তৈরি করা। তাই মনে রাখবেন, অটিজমে থেরাপি হলো ম্যারাথন, স্প্রিন্ট নয়। সময় লাগে, ধৈর্য লাগে, কিন্তু ফল আসে।